এই অবস্থায় পরীক্ষা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বড় বোন বলেছিল যে ভালো একটা রেজাল্ট আনতে, ভালো করে পরীক্ষা দিতে। এই জন্য আমি পরীক্ষা দিতে আসছি এবং মেন্টালিটা ঠিকই ছিল না, কিন্তু লিখতে তো হয়েছে সব কিছু। এখন এখন কষ্ট হচ্ছে যে আমার বোনদেরকে এখন আমার রেজাল্ট জানতে পারতেছি না আমি, ওরা আমার সাথে নাই আজকে। নিশ্চয়ই দুইটা বোন থাকলে অনেক বেশি খুশি হতো না? অনেক খুশি হতো ওরা। তবুও যে রেজাল্ট করছে ওটাতে আমি অনেক খুশি, আমার আম্মু আব্বুও খুশি। আলহামদুলিল্লাহ, আমি এই ঘটনার পরপরই যখন আমি মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে আম্মু পরীক্ষা দিবা না, ও বললো যে না আব্বু আমি পরীক্ষা দিব। আপনারা সবাই জানেন যে শুক্রবারে যখন বৃহস্পতিবার রাত্রে ঘটনা, তখন শুক্রবারে আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাই। শনিবারে একদিন ব্রেক ছিল, রবিবারে কিন্তু তার পরীক্ষা ছিল। এই অবস্থায় আমি তাকে আবার টাকা নিয়ে আসি। তা ইনশাল্লাহ তার মনোবল ছিল, তার বড় বোনেরও আশা ছিল, কমার্সে পড়তো, ও কমার্সে পড়ে, এই জন্য বলছে যে আব্বু আমি পরীক্ষা দিব। এই জন্য ওকে আমি পরীক্ষা দিয়ে নিয়ে আসছি, যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ও পরীক্ষা দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে, জিপিএ 4.6 পেয়েছে। আমরা আলহামদুলিল্লাহ সবাই খুশি এটাতে। হ্যাঁ, আমার বড় মেয়ে ওই বিজ্ঞাননাচার ছাত্রী, আমার তিনও মেয়ে বিজ্ঞাননাচার ছাত্রী, তিনজনেই কমার্সে ছিল। না, ছোটো মেয়ে তো 8-এ পড়ে মাত্র, বড়জন কমার্স থেকে এখানে ও জিপিএ 5 পেয়েছিল। তারপরে ওকে মালয়েশিয়া একটা বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি করাই। এবারে বিবিএ ফাইনাল ইয়ারে ছিল আর কি। এসএসসি এখান থেকে পাস করেছিল 18-তে।